এশিয়া কাপ থেকে বাদ পড়ার পরে অবশেষে ভারতীয় এ দলে সুযোগ পেলেন শ্রেয়স আয়ার, তাও আবার ক্যাপ্টেন হিসেবে। 16 সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ আছে, আর সেখানেই ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন শ্রেয়স আয়ার। এর অর্থ কি? এর অর্থ হলো আগামী হোম সিরিজগুলোতে শ্রেয়স আয়ারকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হবে। পরের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ আছে সেখানে আয়ারকে সুযোগ দেওয়া হবে। ভারতের টেস্ট দলে 3 নম্বর আর 6 নম্বর এই দুটো পজিশন এখনো খালি রয়েছে। ইংল্যান্ড সিরিজে সেখানে সাই সুদর্শন আর করুণ নায়ারকে সুযোগ দেওয়া হলেও তারা কেউই তাদের জায়গাটা নিশ্চিত করতে পারেনি, আর এই দুটো জায়গাতেই আয়ারকে দেখা হবে। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা হলো আমাদের হোম সিরিজ, সেই সিরিজে যে ধরনের পিচ দেওয়া হবে সেই ধরনের পিচই আয়ারের জন্য সুইটেবল। ফলে আশা করা যায় সুযোগ পেলে তিনি অবশ্যই রান করবেন। আর সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ দল, তাদের বিরুদ্ধে তো তিনি রান করবেনই। 3 নম্বরে হয়তো সাই সুদর্শনকে খেলানো হবে আর আয়ারকে সুযোগ দেওয়া হবে 6 নম্বরে। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পেলে আয়ার অবশ্যই রান করবে। এছাড়াও এই দলে আছেন অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, ধ্রুব জুড়েল, এন জগদীশন, প্রসিদ্ধ কৃষ্ণা, আয়ুষ বদনী, এদের মতো প্লেয়াররা। সাই সুদর্শন আর অভিমন্যু ঈশ্বরনের মধ্যে 3 নম্বর জায়গাটা নিয়ে একটা লড়াই চলবে। দুজনেই চাইবে এই সিরিজে রান করতে। ইংল্যান্ড সিরিজের 3 নম্বরে সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হলেও তিনি তার জায়গাটাকে এখনো 100% নিশ্চিত করতে পারেননি, তাই তিনি চাইবেন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে রান করে তার জায়গাটাকে আরো শক্তপোক্ত করতে। অন্যদিকে অভিমন্যু ঈশ্বরনও চাইবেন এই সিরিজে রান করে সাই সুদর্শনের উপরে আরো প্রেসার বাড়াতে। তবে এই দলে রাখা হয়নি করুণ নায়ারকে, এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। ইংল্যান্ড সিরিজে তাকে 5টার মধ্যে 4টে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। একদম খারাপ পারফরমেন্স করেননি, কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো পারফরমেন্সও করেনি। কিছু কিছু জায়গায় ভালো ব্যাটিং করলেও যেই সিরিজে বাকি ব্যাটাররা 400, 500, 600 এমনকি 700 রানও করেছে, সেখানে 4 ম্যাচে 25-এর অ্যাভারেজে মাত্র 205 রান করেছে করুণ নায়ার। ফলে তাকে যদি এখন দল থেকে বাদ দেওয়া হয় তিনি দোষ দিতে পারবেন না। তাই করুণ নায়ারকে এই দলে না রাখাটা একটা বড় ইঙ্গিত। ইঙ্গিতটা কিসের? ইঙ্গিতটা হচ্ছে যে ক্রিকেট তাকে যে দ্বিতীয় সুযোগটা দিল সেটাকে তিনি কাজে লাগাতে পারলেন না। তাকে হয়তো ভবিষ্যতে ভারতীয় দলে আর সুযোগ দেওয়া হবে না। সরফরাজ খানকেও এই দলে রাখা হয়নি, কারণ তিনি চোটগ্রস্ত, চোটের জন্য আনঅ্যাভেলেবল ছিলেন। তবে চোট সারিয়ে ফিরে এসেছেন নীতিশ কুমার রেড্ডি, এটা একটা ভালো খবর। আর এই দলের ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে ধ্রুব জুড়েলকে। আর দ্বিতীয় উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে এন জগদীশনকে, যিনি কিছুদিন আগেই দলীপ ট্রফিতে 197 রানের একটা ইনিংস খেললেন। আর ইংল্যান্ড সিরিজে ঋষভ পন্থের চোটের পরে তার রিপ্লেসমেন্ট হিসেবে এই এন জগদীশনকে নেওয়া হয়েছিল। ঈশান কিষানকে সেকেন্ড উইকেট কিপার হিসেবে নেওয়া হলো না, কারণ ঈশান কিষানও চোটের কবলে আছেন, তিনিও আনঅ্যাভেলেবল। আবার দলীপ ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা আয়ুষ বদনীকেও সুযোগ দেওয়া হয়েছে। আর প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে এই দলে যোগ দেবেন কেএল রাহুল আর মোহাম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এই দুটো ম্যাচ ভারতীয় দলের জন্য একটা ভালো প্রিপারেশনের জায়গা হবে। তবে সব থেকে বড় খবর, আয়ারকে এই দলে নেওয়া হয়েছে। এর মানে আগামী হোম সিরিজগুলোতেও আয়ারকে ভারতীয় টেস্ট দলে রাখা হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।